আহা, বিমলা বৌমার বাড়ি থেকে কি সুন্দর গন্ধ আসছে। গন্ধে তো মনে হচ্ছে চিংড়ি মাছ রান্না হচ্ছে। কতদিন যে চিংড়ি মাছের পাতলা ঝোল খাই না। যাব নাকি একটু বৌমার কাছে গিয়ে চেয়ে দেখি দেয় কি না। যাই। বৌমা, বৌমা, কোথায় গেলি রে? তুই একটু বাইরে আয় দেখিনি। কে? রাঙা বুড়ি তুমি? বলো দেখি, সকাল সকাল আমার বাড়িতে কি মনে করে? বড্ড খিদে পেয়েছে রে বৌমা। ঘরে চাল ডাল নেই, কয়টা খেতে দিবি? আমি কি করে খেতে দেব? আমার ঘরেও তো চাল ডাল সব শেষ। এমন কিপটে বুড়ি আমি বাবার জন্মে দেখিনি। নিজের কাছে অঢেল টাকা থাকতে পরের বাড়ি চেয়ে খেয়ে বেড়ায়। কি মিথ্যুক! রান্নাঘরের থেকে চিংড়ি মাছের ঘ্রাণ বের হচ্ছে, আর ও বলে নাকি ঘরে কিছু নেই। আজকাল তোমার ছেলে তেমন রোজগার করতে পারছে না তো, ব্যবসায় খুব লোকসান হচ্ছে গো। আমরাও একটু খারাপ পরিবেশে আছি। তাহলে আর কি রে মা, অনেক আশা নিয়ে এসেছিলাম যে তোর বাড়িতে এক মুঠো ভাত খাবো, তা তো আর হলো না। আমি তাহলে আসি রে। আজ আমি চলে যাচ্ছি ঠিকই, কিন্তু এর ঝাল আমি ঠিক বের করে ছাড়বো, এই বলে দিলাম। কত শখ আমার বাড়িতে ভাত খাবে, চিংড়ি মাছের গন্ধ পেয়ে সুরসুর করে চলে এসেছে। তুমি ভাবলে কি আর কি করে আমি তোমাকে খেতে দেব, তাই না? নিতাই, পুকুরটা তো অনেক দিন ফাঁকা পড়ে আছে, কোনো মাছ দেওয়া হয় না। ভাবছি আজকে পুকুরে কিছু মাছের পোনা ছাড়বো। হ্যাঁ হুজুর, সে তো অনেক ভালো কথা। আমিও পুকুরে মাছ ছাড়বার কথা আপনাকে বলবো বলবো ভাবছিলাম, কিন্তু ঠিক বলা হয়ে ওঠেনি আর কি। মানে হে, কেন কেন বলিসনি কেন? আরে তোকে তো রেখেইছি এসব কাজ বাজ দেখাশোনা করবার জন্য। এসব কাজ তুই ছাড়া কে করবে? জি মোড়ল মশাই, আমার একটু ভুল হয়েছে বটে। তবে চলুন আজ দেখা যাক কি মাছ দেওয়া যায় পুকুরে। এরপর থেকে আর কোনো ভুল হবে না, আমি পুকুরে মাছের যত্ন নেব। হ্যাঁ হ্যাঁ, চল চল। হ্যাঁ তাহলে চলো যাই। নতুন বাজারে গণেশের কাছে সব থেকে ভালো মাছ পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে সেখানেই যাই, চল। আরে মোড়ল মশাই যে, আসুন আসুন আসুন। কতদিন পর আপনার পায়ের ধুলো আমার দোকানে পড়লো। তা কি মনে করে আসলেন মোড়ল মশাই? আরে তেমন কোনো ব্যাপার নয়, বাড়ির সামনে যেই বড় পুকুরটাতে মাছ ছাড়া লাগবে। হ্যাঁ, তা কি মাছ ছাড়া যায় বলো তো? আজ আমার কাছে না এই গলদা চিংড়ি মাছের খুব ভালো ভালো পোনা আছে। নিয়ে যান, 3 মাসের মধ্যে অনেক বড় বড় মাছ পাবেন। বলিস কি রে তুই? একেবারে 3 মাসে মাছ বড় হয়ে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা নয় তো আর বলছি কি। এই মাছ নিয়মিত খাবার দিলে, একটু যত্ন নিলেই খুব ভালো ফলন দেয়। হ্যাঁ, তাহলে আমার ওই পুকুরে কটা চিংড়ি লাগবে সব হিসেব নিকেশ করে কালকে সকালে এসে নিজ হাতে করে চিংড়ি পানিতে ছেড়ে দিয়ে যাবি, কেমন? আচ্ছা আচ্ছা ঠিক আছে মোড়ল মশাই, তাই হবে তাই হবে। ঠিক আছে, হ্যাঁ, আমি এখন আসি তবে। আচ্ছা বাবু, আমি তো বুঝলাম না, আপনি কালকে কেন মাছ ছাড়তে বললেন? ওর কাছে কত মাছ ছিল, আজকে মাছগুলো নিয়ে আসলেই তো পারতেন। আরে পাগল, ও মাছগুলো সেই 7 সকালে নিয়ে এসেছে। ওর মধ্যে অনেক ছোট ছোট মাছগুলো মরে গেছে। ওই মাছগুলো পুকুরের মধ্যে ছাড়লে অনেক মাছ মারা যেত। বাহ বাবু, আপনার মাথায় অনেক বুদ্ধি দেখছি। কালকে সকালে হ্যাচারি থেকে একদম টাটকা টাটকা তাজা তাজা মাছ এনে পুকুরে ছেড়ে দিয়ে যাবে, তাই তো?
বুঝতে পেরেছিস দেখছি তাহলে, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বাবু, বুঝেছি। আপনার মাথায় ভারী বুদ্ধি। হ্যাঁ, এসব কাজ যদি আমাকে করা লাগে তাহলে তোকে দিয়ে কি হবে বেটা, হ্যাঁ? আমরা কাটে ঢেকি কোথাকার। সে কি বাবু, আমরা কাঠ দিয়ে আবার ঢেকি হয় নাকি? হয় না বলি তো তোকে বললাম আমরা কাঠে ঢেঁকি। আরে আমরা কাঠে ঢেঁকি মানে হলো অপদার্থ। তুই একটা অপদার্থ। হুঁ। অ্যাঁ? হ্যাঁ নয় হ্যাঁ। এখন চল, তাড়াতাড়ি গ্রামের ভেতরে চল, একটু গ্রাম পরিদর্শনে বের হতে হবে। কিরে গণেশ, চলে এসেছিস? হ্যাঁ মোড়ল মশাই, হ্যাঁ আপনি বলেছেন আর আমি আসবো না, তা কখনো হয় নাকি? আর শুধু আসিনি, সাথে করে ভালো মানের বেচে বেচে এই ভালো দেখে চিংড়ির পোনা নিয়ে এসেছি। এই দেখুন দেখুন। তা ভালো ভালো, বেশ। ছাড় ছাড়, পোনা মাছগুলো সব পুকুরে ছেড়ে দে। হ্যাঁ হ্যাঁ, ছাড়ছি ছাড়ছি মোড়ল মশাই। আগে আগে হয়ে গেছে মোড়ল মশাই। তা তোর কত টাকা হয়েছে বা আমাকে বল তো শুনি। হ্যাঁ, আপনি আমাদের মোড়ল মশাই, আপনার কাছে কি বেশি রাখা যায় নাকি? ওই 1,000-2,000 টাকা দিলেই হবে। এই নে তোর টাকা। আচ্ছা মোড়ল মশাই, আমি এবার আসি তাহলে। আমি কয়েকদিন পর পর এসে পুকুরের হালচাল দেখে যাব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আয় এবার। আরে আরে, তুই গণেশ না? তা তুই ওদিকে কোথায় গিয়েছিলি? হ্যাঁ হ্যাঁ, গেছিলাম মোড়লের পুকুরে চিংড়ি মাছের পোনা ছাড়তে। ও আচ্ছা আচ্ছা, তা ছেড়েছিস নাকি পোনা? হ্যাঁ হ্যাঁ, ছেড়েছি গো, ছেড়েছি। হ্যাঁ হ্যাঁ, পেয়েছি পেয়েছি, একটা ফন্দি পেয়েছি। এবার আমি আমার বদলা নেব। ওই বিমলাকে এবার তো আমি ফাঁসিয়েই ছাড়বো। দেখি দেখি, বাক্সতে কয়টা টাকা পাই কিনা। অনেক দিন পেরিয়ে গেল, এখন জমিদারের পুকুরের মাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে। এই সুযোগ বিমলাকে জব্দ করার। এই তো পেয়েছি পেয়েছি, কাপড়ের পুঁটুলিটার মধ্যেই তো অনেকগুলো টাকা থাকার কথা। এখানেই তো রেখেছিলাম। এই তো, এই তো, কত টাকা! এই দিয়েই আমার কাজ হয়ে যাবে। যাই যাই, এবার বাজারে চলে যাই। এই গণেশ, তোর কাছে কি ভালো চিংড়ি মাছ আছে? হ্যাঁ হ্যাঁ, আছে আছে। এই দেখো কত বড় বড় চিংড়ি মাছ। আরে তাই তো তাই তো, কত বড় বড় নধর নধর চিংড়ি মাছ। দে ভাই দে, আমাকে বড় বড় দেখে 5-6টা চিংড়ি মাছ দিয়ে দে তো দেখি। এই নাও এই নাও। হ্যাঁ, এই তোমার 115 টাকা হয়েছে, কিন্তু তুমি 100 টাকা দিলেই হবে। তোমার কাছে কোনো লাভ করব না। এই নে, এই নে টাকা। এই তো বিমলার বাড়ির সামনে চলে এসেছি। এখন দেখাতে হবে আমার আসল খেল। ওরে বাবা রে, মরে গেলাম রে! কে আছিস? বাঁচা রে! ওরে মারে, মরে গেলাম রে! ওরে বাবা রে! কি গো বুড়িমা, তুমি আর পড়ার জায়গা পেলে না?
সে কথা আর বলিস না রে মা, বুড়ি হয়েছি তো, এখন শরীরে আর আগের মতো জোর নেই। দে দেখি চিংড়ি মাছগুলো কুড়িয়ে আমার হাতে দে। সে কি গো বুড়িমা, এত বড় বড় চিংড়ি তুমি কোথায় পেলে? আচ্ছা ঠিক আছে শোন, আমি এ কথা এখনো পর্যন্ত কাউকে বলিনি। মোড়ল মশাইয়ের পুকুর থেকে চিংড়িগুলো ধরে নিয়ে আসলাম। ওই পুকুরের মাছ তিনি গরিব দুঃখীদের বিলিয়ে দেবেন। তুই যা, চট করে গিয়ে ফট করে কয়েকটা মাছ ধরে নিয়ে আয়। আর শোন, এই কথা কিন্তু কাউকে বলিস না। 5 কান হলে রাতারাতি মাছ সব ফুরিয়ে যাবে। বলো কি গো বুড়িমা, তুমি কি সত্যি বলছো নাকি ঢপের চপ খাওয়াচ্ছ? সে কি, আমি কেন তোকে ঢপের চপ খাওয়াবো? আর আমি যদি ঢপ দেব তাহলে আমার হাতে এই চিংড়ি কোথা থেকে এলো? এই চিংড়ি কিনে খাওয়ার কি সামর্থ্য আমার আছে? আরে আমি তো মজা করছিলাম, আমি এক্ষুনি যাচ্ছি চিংড়ি ধরতে, তুমি যাও, বাড়ি যাও। এই তো এই তো টোপ গিলেছে, যাই যাই, এখন আমি ওর পিছু পিছু গিয়ে তামাশা দেখি। কিন্তু এই মাছগুলো নিয়ে তো যাওয়া যাবে না। মাছগুলোকে কি করি? ওই তো পাশে ঝোপের মধ্যে রেখে কচু পাতা দিয়ে ঢেকে দিই, তাহলে আর কারো নজরে বাঁধবে না। দাঁড়া না দাঁড়া, মশাইকে শুধু একটা বার আসতে দে, তারপরে তুই বুঝবি কত ধানে কত চাল। আমাকে চিংড়ি খেতে দিলি না, না, এখন আমি তোকে মজা দেখাবো। এই কে রে? কার এত বড় সাহস? দিনে দুপুরে আমার পুকুর থেকে মাছ চুরি করছিস? এই রে, মোড়ল মশাই এমন চেতে গেলেন কেন? তার মানে নির্ঘাত ওই বুড়িটা আমাকে ফাঁসিয়েছে। আজ মনে হয় আমার আর রক্ষে নেই। দাঁড়া না দাঁড়া, এবার মজা টের পাবি। এই মহিলা, তোমার এত বড় সাহস, তুমি কিনা ভর দুপুরে আমার পুকুর থেকে মাছ চুরি করছো? বিশ্বাস করুন মোড়ল মশাই, ওই রাঙা বুড়ি আমাকে বলেছে আপনি নাকি গরিব মানুষের জন্য এই পুকুর উন্মুক্ত করে দিয়েছেন, তাই তো যে যেভাবে পারছে সে নাকি মাছ ধরে নিয়ে যাচ্ছে। চুরি করতে এসে ধরা পড়ে এখন আমাকে উল্টো পাল্টা বলছো? আমাকে বোকা পেয়েছো নাকি? বিশ্বাস করুন মোড়ল মশাই, আমি ওই কথা শুনে এসেছি। তা না হলে কেউ এই ভর দুপুরে পরের পুকুর থেকে মাছ ধরে? তাও তো কথা ঠিক। আচ্ছা যাও যাও, যে কটা মাছ পেয়েছো সে কটা মাছ নিয়ে বাড়ি চলে যাও। আর এরপর থেকে কারোর কথার সত্যতা যাচাই না করে এই ধরনের কাজে লিপ্ত হবে না, ঠিক আছে? সত্যি মোড়ল মশাই, আপনি মহান, আপনার কোনো তুলনা নেই। আমি আসি। এই রে, কেসটা কি হয়ে গেল? আমি ভাবলাম কি, আর এটা হলো কি? যাই বাবা, এখান থেকে কেটে পড়ি, ওকে আরেকদিন জব্দ করা যাবে। মোড়ল আমাকে এখানে দেখলে আর আস্ত রাখবে না। হায় 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 রে, এ আমার কি সর্বনাশ হয়ে গেল! ওই বিমলাকে জব্দ করতে গিয়ে শেষে কিনা আমি জব্দ হয়ে গেলাম। এই জন্যই তো লোকে বলে, পরের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেকেই পড়তে হয়।